পিছন দিকে যেও না, গাছগুলোর অবস্থাটা একবার দেখতে এলাম এই ঝড়ে। হ্যাঁ, ফালতু আজকে আর জল দিতে লাগবে না, তাই না মা? মা ওইদিকে ধারে তুমি যেও না। এই রকমই রাখবো বর্ষাকাল ভোর, জানো মা, কিছু করার নেই। এই হচ্ছে আমাদের ওয়েদারের অবস্থা। কালকে তার মানে রাতে ভালো রকমই বৃষ্টি হয়েছে, জানো মা। তুমি ওই ধার দিয়ে কেন যাচ্ছ? না, তুমি এইদিকে এসো। তোমার ধারে যাওয়ার তো প্রয়োজন নেই, ওই দিক দিয়ে তুমি কেন যাচ্ছ? তোমার এইদিকে কি রাস্তা নেই? আগে এইদিকে এসো মা। নিজে ওই দিক দিয়ে ফুল তুলছে আর আমাকে নিয়ে যত চিন্তা। কাপড়ের সুতোটা এখান থেকে ঝুলছে। গাঁদা গাছে ভালোই ফুল ছিল, ফুল কটা তুলে নেবে মা, নাহলে বৃষ্টির জল পেয়েছে তো নষ্ট হয়ে যাবে। আজকে না দি স্টাইল দিবি কি গাঁদা ফুল পেয়েছো? আজকে ফুল, হ্যাঁ ও গাছেও পেয়েছি দুটো। ও মা, লঙ্কা গাছের চারাই তো মা, এত সুন্দর হয়েছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা গাছে। আজকে তুলসী গাছের, তুলসী গাছ, না না তুলসী গাছ আজকে উপড়ানো যাবে। বে গাছ। হ্যাঁ বলছে আজকে তুলসী গাছ উপড়ানো যাবে। মেঘলা করিতে লেগে যাবে। আমার উপর কৃপা করে কে ফুল রেখেছে? আমার উপর না, ঈশ্বর আমার ঘরের ঠাকুরের উপর কৃপা করে। আমি মনকে এটাই সান্ত্বনা দিই, জানো মা। সকালে বৃষ্টি ছিল না, আমি না খুব ওই তখন বৃষ্টি এসছে ভোরবেলা, তা তো জানি না। আমরা আজ এত ঘুমিয়েছি, 8টা 22 সকাল হয়েছে। এগুলো তুলবো সব? না 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 না, কালকে তুলবো, পেয়েছো তো। আর মা ভেবেছে কালকে, মা সকাল সকাল উঠেছে, ওই দেখো লঙ্কাগুলো তুলে নাও। মা ভেবেছে হয়তো কালকে আমার ঘুম ভেঙে গেছে, আজকেও উঠলে পরে ঘুমটা ভেঙে যাবে, সেই জন্য মা ভয় আর নড়েনি, তাই তো মা? ওইদিকে আছে, ওই যে ওইদিকে মোটাটা দেখো, ফুলটা ঝরে যায় না। ও মা, যা ফুল আসছে না, তাই ভালোই লঙ্কাটা হচ্ছে। আর নেই তো। এ দেখো এই এই চারাটাই আছে। মা এখানে হয়েছে, এ দেখো লঙ্কাটা ভালোই, লঙ্কাটা খুব পুষ্টি হয়েছে। হ্যাঁ লঙ্কাগুলো সব কটাই, সব কটা তুলেছো কই দেখি হাতে। ভালো, লঙ্কাগুলো পুষ্টি হয়েছে। না ওই গাছটা একটু সোজা করা যাবে? কোনটা? এটা কি করে সোজা করবি? ওটা দড়ি দিয়ে বাঁধতে হবে, জানো মা। দড়ি দিয়ে বেঁধে তোর ওই ওই দড়ি টাঙানো আছে, ওর সঙ্গে সাপোর্ট দিলে কিছুটা খাই। হ্যাঁ আবার ধুতে যাচ্ছ? আমার জবা গাছে খুব কুঁড়ি আছে, বলো মা। আমার, তুমি বলো মা, আমার ছাদ বাগানটা কেমন হয়েছে, এটা শুধু বলো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি, তবে দুদিন শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন বেশ ভালো আছি। আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 9টা 22। আমি আর মা চলে এসেছি রাতের ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আমার এই ফুল বাগানের হালচাল দেখতে। তো অনেকগুলো ফুলও পেয়েছি, এসো মা। আবার আর এখন বড়মশাই দোকান যায়নি, আজকে অনেকটা বেলা হয়েছে বললাম না, তো হাঁকডাক হচ্ছে, এবারে গিয়ে দেবো ওকে খেতে, তারপর ও যাবে বাজার। চলো, আজকে মনটা একটু ভার কেন, কারণ আজকে আমার মা চলে যাবে। এই কদিন ঠিকঠাক ব্লগ বানাইনি তো, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি দিনগুলো কেমন করে চলে গেল। ওই যে বললাম, মায়ের সাথে গল্প গাছা করতে করতে না একদম ভুলে গেছিলাম। এসো, তোমাকে কৌটোই দিয়ে দিই তরমুজটা, তুমি গিয়ে দোকানে অন্য সময় খাবে। দিচ্ছি তরমুজটা, দিয়ে একটু কৌটোয়। এটা টানো। নিচে বসি না কেন, এমনি এখানেই বসো না। বরমশাই দই দিয়ে মুড়ি খেয়েছে, ইস পড়িয়ে গেল। ঘরে পাতা টক দই, দইটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এখানে মিষ্টি বোঁদে এইসব আছে। এখন নিয়ে বসেছি আবার কফি। কটা বাজছে দেখবে, এই দেখো।
আমাদের এক একদিন ঘুম ভাঙতে 9টা বেজে যায়, কি করব? ঘুম কিন্তু আমি যতই রাত করে শুই ওই টাইম আমার ঘুম ভাঙবে। অভ্যেস, মা বলতো। আর নাও না, আর তো আজকের এই বেলাটা, তাই তো লোকে বলে মেয়ের বাড়ি থাকবো। মেয়ের বাড়ি থাকলাম তো, আবার আসবো, আবার থাকবো। এই মেয়ে কদিন ভালো থাক, জামাই ভালো থাক, নাতি ভালো থাক, এইটাই আমার সব থেকে পাওনা। কিভাবে সময়টা কেটে গেল, ভিডিওও করলাম না। একদিনের ভিডিও শুরু করে শেষ করতে ভুলে যাচ্ছি, আজকে তাও শুরুটা করলাম। কালকের বাসন কোসন রাতের মা সব ধুয়েছে। ওয়েদারের অবস্থা কিন্তু একদম ভালো না, আমাদের বাড়ির ভিতর থেকে কিছুই বুঝতে পারছো না। আর যেহেতু লাইট অফ করা রয়েছে তো একটু আলো আঁধারি, আমার আবার এটা বেশ ভালো লাগে। আমার সব সময় ওইভাবে লাইটের আলোয় তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কথা বলতে হবে, এটা ভালো লাগে না। বাইরের যেটুকু আলো আমার ঘরে প্রবেশ করে সেটুকুতেই মনে হয় সৌন্দর্য, কারণ প্রকৃতির আলোর থেকে আর কোনো আলো বড় হতে পারে না। তো যাই হোক, মা আমার সব কাজে হাতে হাতে হাত লাগিয়েছে। মা থাকলে অত চিন্তা ভাবনা করে কাজ করা লাগে না, মা থাকলে ভাবতে হয় না এই কাজটা পড়ে রয়েছে ওই কাজটা কখন করব। কাজ খুঁজে খুঁজে কাজ গুছিয়ে সব কিছু ব্যবস্থা করে দেয় মা। মনটা আজকে ভীষণ ভার জানো, ভীষণ। এরকম হয়, মা যদি আরও 2 দিন থাকতো, 2 দিন পরে যখন চলে যেত তখনও এমনটা মনে হতো। তো যেতেও তো হবে, তাই না? বাবা ওখানে একা রয়েছে, বাবার শরীরটা কাল থেকে একটু খারাপ পড়লো। তো তখন আমি বললাম যে মা তাহলে বিকেলে চলে যাক। বাবা বললে না, আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই জন্য বললো যে তাহলে এখন 2 দিন থাক। তুমি কিন্তু এখনও যদি বলতে যে তোমার শরীর খারাপ, বাবা বলতো তাহলে তুমি 2 দিন থাকো, জানো মা। এই ঘর আছে, গ্যাসটা টেনে নিয়ে আমিও নেব তো। কোথায় তুই? সব নিয়েছিস? ফোন, চুল আঁচড়াসনি? রাতুল রেডি। এবার বাবা বলো কোথায় যাচ্ছ? কেন? ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। বাবা ঈদের শুভেচ্ছাটা জানিয়ে দাও সকলকে। ঈদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। সকলে সবাই খুব ভালোভাবে ঈদ কাটান। তবে ওয়েদারটা পরিষ্কার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। স্যারকে ফোন করছি। এটা বেরোচ্ছি। বাড়িতে আছেন জিজ্ঞাসা কর, আগে যান বাড়িতে আছেন কি। আরে স্যার বললো যে চলে আয়, বেরো। রাতুলা স্কুটি নিয়ে যাবে। বাবা স্কুটি নিয়ে যাচ্ছিস, রাস্তায় মাটি টাটি পড়ে থাকলে সামলে, বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে যাবে কেমন। আর বাইক এলে তুমি নিজে আগে সাইড দেবে, দরকার নেই তাদের। তুই নিজে সাইড দিবি, কারণ ওরা খুব জোরে স্পিডে বাইকটা চালায়। সাবধানে বাবা, একদম সাবধানে, আস্তে, স্লো। চলো এবার আমি আমার বাকি কাজে লাগি। পুজোর ব্যাপার নেই, মা আছে যেহেতু, মা সব এই উঠোন টুঠোন সব পরিষ্কার করেছে। কারণ এই যে এই সেটের এই উপরটা থেকে পুরো একদম এই নিচেগুলো সব কালি 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 হয়ে গেছে। তো মা পরিষ্কার করেছে, বললো ধুয়ে দিই, কিন্তু আজকে ধোবে, কালকে আবার ঝড়, আবার কালকে ধোবো, পরশু আবার ঝড়, এই করে রোজ পরিষ্কার হচ্ছে ছাদ থেকে, উপর থেকে, উঠান থেকে। কিন্তু প্রত্যেক দিন ঝড়ের কবলে পড়ে সব নোংরা হচ্ছে। 10টা 15 বাজছে। ছেলে বাড়ি চলে এলো, মায়ের পুজো কমপ্লিট। একবার তাকাও, ছেলে বাড়ি চলে এলো মনে হয় মা, শিওর মনে হচ্ছে, এবার ভুল হব না। হ্যাঁ এই যে হ্যাঁ, তো তাড়াতাড়ি জমিদারের ছেলে আসছি। এত
তাড়াতাড়ি হয়ে গেল, দিদুনের আদরের শেষ নেই। একটু জল দাও। হাতাটা ডোবাবো না, হাতা ডোবালে খারাপ হয়ে যাবে। মোদে নাও করে আমি রাখবো না, খাও তো। আর একটু নাও, না। সন্দেশ নাও, না আমি সন্দেশ নেবো না। তাহলে মিষ্টিটা নাও। তাহলে এই দুটো ফ্রিজে রেখে দিই। যদি ও মা তরমুজ বার করলাম, কখন খাবে? তরমুজটা খারাপ হয়ে যায়নি? শুকিয়ে দেখছি আবার খাওয়ার জিনিস। আমার হেঁসেলের খবর অনেক দিন পর এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখানে বসিয়েছি পোস্ত, হচ্ছে আলু পোস্ত, ভাত, আর ওতে কুকারে হচ্ছে ডাল সিদ্ধ। এই যে আমার গাছের ফসলের লঙ্কা তুলে এনে আজকে শুধু এই কাঁচা লঙ্কা দিয়েই আলু পোস্ত বানাচ্ছি। দেখবো চন্দ্রমুখী আলু টকে একদম পুরো গলে গেছে। কাঁচা লঙ্কা খেয়ে দেখবো ঝাল আছে কি। আমার মা বলছে দেখো কাঁচা লঙ্কা খেয়ে দেখলি না ঝাল আছে কি, ভাবো। এই যে আমার মা কলতলায় কিছু বাসন আছে কলপারে, সেগুলো ধুচ্ছে। কাঁচা তেল ছড়াবো, দেখি টেস্ট করে, যদি ঝাল কম হয় এই লঙ্কা দেবো, না হলে দেবো না। ঝাল একটু কমই দিবি, খুব ঝাল দিই না, হ্যাঁ, না না এই লঙ্কাটা লাগবে। আর ওই যে বললাম না সবার একটু শরীর খারাপ, সবার একটু পেটের সমস্যা হয়েছিল, একটু না ওর মারাত্মক হয়েছিল, মানে যত মুখ দিয়ে, বুঝতে পারছো তো, সেই রকম সমস্যা, জলের মতো। আমাদের হয়েছিল, তবে আমাদের একটু কম। ওষুধ খেয়ে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি সবাই। মা এসছে, মায়েরও জানি না কি থেকে কি হলো, তবে সবাই এখন আপাতত মোটামুটি সুস্থ। তবু একটু ভয়ে ভয়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। ব্যাস, কি সুন্দর দেখতে লাগছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। পোস্ত এমন একটা জিনিস, পোস্ততে কাঁচা তেল আর কাঁচা লঙ্কার ঘ্রাণটাই যেন বেশি স্বাদ বাড়িয়ে দেয়। এই যে ব্যাস, অফ করে দেবো। যে পাতলাটুকু রয়েছে টেনে নেবে আলুতে, আর বেশি ফুটলে আর ভালো লাগবে না। কাঁচা লঙ্কার স্মেলটা কেটে গেলে আর ভালো লাগবে না। চলে এলো? হ্যাঁ আজকে ঈদ তো, তাড়াতাড়ি এই জন্য চলে এসছে। কলাইয়ের ডাল সিদ্ধ। এত তাড়াতাড়ি? বাবা, এটা বলো আজকে বাজারে কাজ কম, সেইটা বলো। বউয়ের জন্য বাড়ি আসনি? আজ ওষুধ খেয়েছিলে? না। তা তো খাবে কেন তুমি? ভুলে গেছি। বলো কি করে খাবো? কি গো, দোলে মুছলে খাবো? কি খাবো? তরমুজ খাবে? তরমুজ? বাবা, তাহলে কেনার কি দরকার? ও কি ভাবলো খেজুরটা খেতে বললে? হায় রে, এখন বসে বসে গল্প হচ্ছে। কি খেলে? খেজুর। এই যে আমার মা, আর কয়েক ঘন্টা মাত্র, এই যে লাইট জ্বেলে দিলাম, আর মাত্র কয়েক ঘন্টা পর মা চলে যাবে। চলে যাবে মানে আমার বাড়ি থেকে চলে যাবে। বাবা কি বলেছে মাকে জানো? আজকে কত খুশি খুশি হয়ে বলেছে, কালকেও বলেছে। জিজ্ঞাসা করো, এ রাতুল এখানে আয়। রাতুল কি বললো? এ বাবা এখানে এসে বল, কথাটা কয়, এখান থেকেই বল না। মা কি খুশি। আমাদের মায়েদের জেনারেশনে মানুষ কত অল্পতে খুশি হয় দেখো। তাকাও, ফোনটা রেখে কথাটা একটু শোনো।
বাবা বলেছে তুমি আসবে, বাপ্পাকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আমাকে ফোন করতে বলবে যেন, দিয়ে আমি ওই মোড়টায় অপেক্ষা করব। সেইটাতে মা কি খুশি, খুশি না আর কত। দুবার বলেছে, আর কি হাসি এখন তোমার সামনে ওই রকম বলছে, তুমি এটা বুঝতে, তাই তো মা, তুমি খুশি হয়েছিলে সেই জন্যই আমাকে বললে তোর বাবা বলেছে এই এই কথাগুলো। কতবার বললে? ও মা, ভালো কথা আর ভালোবাসার মানুষের মুখ থেকে কথা, ভালো কথা সবার শুনতে ভালো লাগে, এটা লজ্জা পাওয়ার বিষয় নয়, বরং আমারও এটা ভালো লাগে। তুমি যদি বাবার কোনো কথায় খুশি হও, বাবা যদি তোমার কোনো কথায় খুশি হয়, সেটা আমার শুনতে ভালো লাগে। তবে বাবার মুখ থেকে কোনো দিন বেরোয় না যে হ্যাঁ তোর মায়ের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ওর কি বলবো না, কিন্তু দাঁত বার করে হাসবে। হ্যাঁ, 3:30 বেরোবো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কিনতে হবে। এখানে ডাল সিদ্ধ, কলাইয়ের ডাল সিদ্ধ, এইটা দিয়ে ভাত খাওয়ার আজকে আমার খুব মন হয়েছে, বুঝতে পারছো? কাঁচা তেল লঙ্কা দিয়ে ঘরের কলাইয়ের ডাল, মায়ের হাতের কলাইয়ের ডাল বানানো, কলাইয়ের ডাল আর এই যে পোস্ত আর ভাত, দুবেলা ভাত রান্না করে নিয়েছি, রাতে এই হবে মেনু। খাওয়া দাওয়া মিটিয়ে নিই, আবার কি খিদেও পেয়েছে, 1:48 বেজেও গেল, টুকটুক করে ঘড়ির কাঁটা এগিয়ে চললো। আর আকাশের ওয়েদার তোমরা বুঝতে পারবে না জানালার আলোর ছটায়, মাঝে মধ্যে মেঘ করে আসছে, আবার মাঝে মধ্যে পরিষ্কার হচ্ছে। পড়াশোনা করো, শরীর সুস্থ রেখো, শরীরের যত্ন নিও। হ্যাঁ, আচ্ছা, দিদুনকে ইয়ে করেছিস, দিদুনকে ভাগ করেছিস? ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চেপে দাও দিদি। বাইরে ভদ্র এটা কি করে বলো তো জিনিস, পাকাও করে দিতে পারি। আমি ফোন নাই। ভালো থেকো। গাড়ি যাচ্ছে পিছনে। হ্যাঁ, এইটাতে সাপোর্ট দিলে অসুবিধা হবে, তারপর না, মাঝখানে পা না দিলেও হবে, আমার পা বেরিয়ে থাকে। এইটাই পায়ে লাগবে, এইটাতেও একটু সাপোর্ট দিতে পারে, ওটা পুরো ছেঁকাতে হবে না তো? আরে না, ব্যাটারি স্কুটিতে ছাকা লাগবে। না না, সেটা এই তো আমার অত দূর পা যাবো না। এই নাও না, তুমি এইটা পা দাও, আর এইটা এই পাটা এইখানটা এইখানটা দেবে, বুঝলে? হ্যাঁ। এবার এই নিচের এইটাই বেশি দেবে না, কারণ যদি আবার ওই ওটা স্ট্যান্ড যেন নেমে যায়। ও মা, সাবধানে নামবে, খুব সামলে, পাটা যেখানে ছিল সেখানে রাখো না, পা দাও পাদানিতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা কটা বাজে দাঁড়াও দেখি, ঘড়িটা ঠিক মনে নেই, তবে অনেক দিন 3 কাপ কফি করে করে অভ্যস্ত তো। এখন বাজে 6টা 5 মতো বাজে, নিচেই রাখি। তো আজকে মা চলে যাওয়ার পরে 1টা কাপ কম, তাই মনটা খারাপ লাগছে। আর আজকে জানো রাতুল আর ভাত খাইনি এসে, তার জন্য ওকে একটু বেশি কফি দিলাম আর 4টে বিস্কিট, আমার শুধু কফি। নাও বাবা, কি গো, কফিটা খেয়ে নাও। ঠান্ডাগুলো খুলে দিই। ফ্যান চালাবি না? বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবারও মেঘ করেছে, জানি না বৃষ্টিটা এদিকে হবে কি, তবে ফোন পেলাম যে মা পৌঁছে গেছে, এটাই সব থেকে বড় শান্তি। না হলে ভীষণ চিন্তায় ছিলাম ওই একটাই কারণ যে যা ওয়েদারের অবস্থা এই 2 দিন, তাতে ঠিকঠাকভাবে পৌঁছোয় কি না, কারণ ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি হচ্ছে, তো কোনো দিকে হচ্ছে কোনো দিকে হচ্ছে না, বা কোনো দিকে কম হচ্ছে কোনো দিকে বেশি, এরকমভাবে হচ্ছে। তো আমাদের ওই দিকটায় এই গত 3-4 দিন সমানে হচ্ছে শিলাবৃষ্টি, তো সেই জন্য একটু ভয়ে ছিলাম। তো যাই হোক, মা নিশ্চিন্তে বাড়ি পৌঁছে গেছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তো এইমাত্র বর্মশাই খবর দিলেন, আমি এখনও ফোন করিনি, যেহেতু সন্ধ্যাটা দিয়ে এসে আমি ফোনটা করব ভাবলাম। আর মাও বাড়ি গেছে, সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে একেবারে ফোন করব। তো যাই হোক, চলো, অনেক দিন পর পুরো ঘর যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার তো মনে হয় প্রত্যেকটা সংসারে একজন গিন্নি মানুষ যাকে বলে, যেটা গিন্নি মানুষ বলে আমরা জেনে এসেছি, সেই গিন্নি মানুষ একজনই হতে পারে, সেটা হলেন সংসারের মা। তো সেই মা ছাড়া সংসার কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, সেই শূন্যতাটা কেউ পূরণ করতে পারে না। তো সেই জন্য মা এখানে এসে থাকলে না কদিন, চলে যাওয়ার পর বড্ড ফাঁকা লাগে, সারা ঘর সারা বিছানা সব যেন ফাঁকা লাগে। আর সব সময় একসঙ্গে ছিলাম তো, তাই মনটা আরও বেশি খারাপ লাগছে। কিন্তু কি আর করা যাবে, আবার কবে আসবে সেই অপেক্ষার পালা। মন খারাপ আগেও হতো, তবে এখানকার মা বেঁচে থাকাকালীন মন খারাপ হলেও সামলে উঠতাম, কিন্তু এখানকার মা চলে যাওয়ার পর মন খারাপটা যেন ছড়িয়ে গেছে, মানে আমার রাতুল বা রাতুলের বাবার মধ্যে সবার মধ্যেই মন খারাপটা ছড়িয়ে গেছে, যে ফাঁকা একটা শূন্যতা। সেই শূন্যতার জায়গায় যখন কেউ আসে, মানে আমার মা যখন আসে, তখন যেন বেশ ভরা ভরা লাগে। তার জায়গা কখনোই পূর্ণ হবে না, তবু মানে মা ডাকটাও বাড়িতে বাজে, আবার মায়ের মতো মা সব কাজে মানে সব কাজে মায়ের মতোই থাকে। তো সেই জন্য সেই কথাটাই বলতে চাইলাম, মানে বলতে চাইছে মন অনেক কথা, হয়তো মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না, সেটাই মন কেমন লাগছে। আর রাতুল আজকে সকালে মানে খাওয়া দাওয়া করে এসছে ওর স্যারের বাড়িতে, তারপর বললো, মা একই তোর পেটটা ভালো ছিল না, আমাদের সবারই। তো বললাম, মা আমি আর এখন দুপুরে কিছু খাবো না, খিদে নেই, তাই দুপুরে আর কিছু খাইনি। তাই এখন একটু কফিটা দিলাম, রাত্রিবেলা আলাদাভাবে কিছু রান্না হবে না, ও বেলায় যা যা হয়েছে সেই মেনুই থাকবে। তো সেই সবই আমরা একটু খেয়ে নেবো, ভাতও আছে একটু গরম করে নেব, তাতেই মিটে যাবে রাতের ডিনার। চল কফি টাইমটা কমপ্লিট করা যাক, আর এখন আজকের সঙ্গী হিসেবে আমার ছেলের সাথে একটু গল্পগুজব করা যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো, একটা কথা যেটা বলতে ভুলে গেলাম বলে আবার তোমাদের সামনে কথাটা বলতে চলে এলাম, যে তোর এটা হচ্ছে মানে মুখ দেখে বুঝে যাওয়া, এইরকম একটা মানুষ যে তোর এটা হচ্ছে, তোর মুখটা শুকনো লাগছে। যেমন এই দুদিন যাবৎ আমারও শরীরটা খারাপ ছিল, এই যে বললাম সবারই একটু সমস্যা হচ্ছিলো পেটের। তো তোর এই মুখটা একেবারে কালো হয়ে গেছে, চোখের নিচগুলো কালি পড়ে গেছে, ভালো করে মাথায় তেল দিয়ে দিয়ে আয়। এটা করে মা এলেই রাতুল আমার মাথায় ভালো করে অয়েল মাসাজ করে দেয়। তো সেই তেল মাখার পর মাথা যেন আরও ঠান্ডা হয়ে যায় মায়ের হাতের ছোঁয়ায়। তো সেইগুলো মা করতে থাকে, না তুই এটা করিস না, তুই এটা পারবি না, তোর মাথা ঘুরছে, তোর কষ্ট লাগছে, তোর মুখটা দেখেই বোঝা যাচ্ছে, তোর চোখগুলো দেখে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো আমার মতো যারা, তারা সবাই জানো। তাই এই মানুষ, বাবা মা, এই দুটি মানুষ অমূল্য রতন। দেখি একটু পরে মায়ের সাথে কথা বলে মনটা একটু শান্তি পাবো।